হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়ানি আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ক্বালা আবু বকর, কাইফা আনতা ইয়া হানজালা, হে হানজালা তুমি কেমন আছো? হানজালা উত্তরে বলেন, কুলতু নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। ক্বালা সুবহানাল্লাহি মা তাকুল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হানজালা তুমি এটা কি বলো যে তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দেয়, নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, ইউযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে বলে, আমার কাছে মনে হয় কাআন্না রাইয়া আইনিন, কেমন যেন আমি জান্নাত আর জাহান্নাম নিজের চোখ দিয়া দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীর হালত, নবীর দরবারে গেলে এক হালত হয়, নবীর থেকে দূরে চলে গেলে আরেক হালত, নবীর কাছে গেলে জান্নাত জাহান্নামের কথা যখন স্মরণ হয়, কেমন যেন আমার চোখের সামনে জান্নাত ভাসতে থাকে, জাহান্নাম ভাসতে থাকে। ফাইদা খরাজনা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন আমি নবীর সাহাবাত থেকে দূরে চলে যাই, নবীর থেকে আমি দূরে চলে যাই, তখন আমার হালতটা কেমন হয়? আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দায়াতি ফানাসিনা কাসীরা। হানজালা বলেন, আমি যখন নবীর সাহাবাত থেকে দূরে চলে যাই, নবীর সাহাবাত থেকে দূরে থাকার কারণে আমি আমার পরিবার পরিজনদের সঙ্গে যখন আমি মিলি, আমার সন্তান সন্তানাদির সঙ্গে যখন আমি মিলিত হই, বিভিন্ন কাজের মধ্যে আমি যখন লিপ্ত হয়ে যাই, নবীর সোহবতে থাকার কারণে আমি যা কিছু শিখেছিলাম আমি তার থেকেও বেশি ভুলে যাই। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, ফাওয়াল্লাহি ইন্না লানালকা মিসলা হাযা, আবু বকর হানজালাকে বলেন, ওগো হানজালা ভাই, শুধুমাত্র তোমার হালতটা তো এমন না, আমার হালতটাও তো এমন। নবীর কথা শুনলে একরকম অবস্থা হয়, আর নবী থেকে দূরে চলে গেলে মনের হালতটা অন্যরকম হয়ে যায়। তোমারও যে সমস্যা আমারও তো সেই সমস্যা, চলো না ভাই দুজনেই আমরা নবীর দরবারে চলে যাই। ফানতালাকতু আনা ওয়া আবু বকর, হানজালা বলেন, আমি আর আবু বকর উভয় নবীর রওজায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, নবীর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। হাত্তা দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি আমি নবীর কাছে গিয়ে ঢুকে পড়লাম। এবার নবী আমাকে বলেন, এই হানজালা তোমার কি অবস্থা, বলো বলো তোমার হালত কি? তখন হানজালা বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে আসলে এক হালত হয়, নাফাক হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, আপনার দরবারে আসলে এক হালত হয়, আর নবীর আপনার দরবার থেকে দূরে চলে গেলে আমার আরেক হালত হয়। ফাওয়াল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, ওগো হানজালা, লাউ তাদুমুনা আলা মা তাকুন,
যদি তোমার অন্তরের হালত সদা সর্বদাই আল্লাহ তাআলার কথাই স্মরণ হইতো, যদি তোমার অন্তর সদা সর্বদাই আল্লাহ তাআলার প্রেমে মাশগুল থাকতো, তাহলে ফেরেশতারা তোমার সাথে লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, যদি সর্বদাই তোমার অন্তরের মধ্যে হালতটা আল্লাহ তাআলাই থাকতো, তাহলে তোমার মধ্যে মানুষের গুনাহবলী থাকতো না। তখন ফেরেশতারা তোমার সম্মানের কারণে তোমার বিছানার মধ্যে এসে মুসাফা করত, আর তোমার হাঁটার জায়গায় এসে মুসাফা করত। ওগো হানজালা, সদা সর্বদাই অন্তর কিন্তু এক রকম থাকে না, এক এক সময় এক এক হালত হবে, এক এক সময় হালত হবে ইবাদত বন্দেগী করা, তখন ইবাদত বন্দেগী করতে হবে। আবার কখনো আল্লাহ তাআলা আদেশ ইবাদত বন্দেগী হইছে, এবার কামাই রুজি করার জন্য চলে যাও, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, কিন্তু বান্দা মনে রেখো সবখানে আমি আল্লাহ তাআলাকে তুমি স্মরণ রেখো। আমি আল্লাহ তাআলাকে তুমি যদি সদা সর্বদাই স্মরণ রাখো, তাহলে হানজালা এই বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলার স্মরণ করবে, এক আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ইবাদতের পাশাপাশি আবার ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, এটাও কিন্তু ইবাদত। ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি মিথ্যা না থাকে, সিটারি বাটপারি না থাকে, এটা কি ইবাদত হবে কি হবে না? ব্যবসাও এটা ইবাদত, চাকরি করা এটাও ইবাদত। আপনি কামাই রুজি করেছেন, এই কামাই রুজির টাকা পয়সা আপনার পরিবার পরিজনদেরকে দিবেন, এই প্রতি লুকমা আপনার বাচ্চার জন্য খরচ করতেছেন, এটার কারণে আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার নিয়তের মধ্যে একটু পরিবর্তন করতে হবে, যে আমি এই উপার্জন করছি, এই উপার্জন দিয়ে আমি আমার পরিবার পরিজনদেরকে চালাই। এই নিয়ত করার কারণে আপনার প্রতি লুকমা, আপনার বিবির মুখে যে লুকমাটা দিয়ে দিবেন, আপনার সন্তানের জন্য হালাল পথে যে টাকাগুলো খরচ করবেন, এই খরচের টাকাটাও আপনার আমলনামার মধ্যে সওয়াব হিসেবে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য কখনো ইবাদত বন্দেগী করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, আবার চাকরি বাকরি এটাও করতে হবে। যখন যে কাজ আসে ওই কাজ করতে হবে, কিন্তু সদা সর্বদাই স্মরণ রাখতে হবে। কার? আওয়াজ করে বলেন, কার স্মরণ রাখতে হবে? সদা সর্বদাই আল্লাহ তাআলা স্মরণ রাখবেন, আল্লাহ তাআলাও আপনাদেরকে স্মরণ রাখবেন। এই হানজালাকে বলেন, এই হানজালা সদা সর্বদাই তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখবা, আর সব সময় যে তোমার মনের অবস্থা এক থাকবে এটা শর্ত না, বরং কখনো কখনো তোমার মনে হালতটা এক এক রকম হবে, আবার এক সময় তোমার হালত আবার ঠিক হয়ে যাবে। এটাই হলো তোমার হালত। সুবহানাল্লাহ। এইজন্য উলামায়ে কেরামের সোহবতে আসলে এক হালত হবে, আর উলামায়ে কেরামের সোহবত থেকে দূরে চলে গেলে আরেক হালত হবে। এইজন্য আমার জন্য এটা উচিত যে নবীওয়ালা কাজ যদি করতে হয় উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে। কি বলে? আসতে হবে না? উলামায়ে কেরামের সোহবতে আসলে এটা লস নাই, এটা লাভ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এক শিষ্য বলেন, আমার অন্তরের মধ্যে যখন গুনাহের দাগ পড়ে যায়, তখন আমি আর দেরি করি না, আমি আমার শায়েখ মুর্শিদ তার দরবারে সরাসরি চলে যাই, হাসান বসরির কাছে চলে যাই। যখন আমি হাসান বসরির সঙ্গে কথা বলি, আমি আমার শায়েখ মুর্শিদের সঙ্গে কথা বলি,
তখন আমার দিলটা আবার পরিবর্তন হয়ে যায়, ইবাদত করতে মনে যায়। এই কারণে আপনার যারা তাবলীগের মধ্যে সময় লাগাইছে, আপনার বাচ্চাদেরকে তাবলীগের জন্য সময় লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, দেখতে পাবেন 3 দিন তাবলীগ করার পর, 3 দিন সময় লাগার পর, চতুর্থ দিন আপনাকে নামাজের জন্য আর কারো বলতে হবে না, অটোমেটিক চতুর্থ দিন নামাজের জন্য চলে যাবে। নামাজের জন্য আপনাকে বলতে হবে না, ভালো ব্যবহারের জন্য আপনাকে বলতে হবে না, কারণ ওই 3 দিন আল্লাহ তাআলার ঘরে সময় লাগায় আসছে। আল্লাহ তাআলার ঘরে সময় লাগার কারণে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত পয়দা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এইজন্য সুহবাত অনেক বড় এক দামি জিনিস। উলামায়ে কেরামের সুহবাত, এটা একটা সময় বের করবেন, এই সময়ের মধ্যে আপনি উলামায়ে কেরামের সুহবতে আসবেন, তাদের দুই একটি কথাবার্তা শুনবেন। এটা হলো আপনার আমার জিম্মাদারি। এই যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আর যদি এই জায়গায় কোনো গানের আয়োজন করা হয়তো, বক্তাকে শিল্পীকে এটা দেখার টাইম নাই, গাজা উলকি লয়া তারা এই প্যান্ডেলের মধ্যে তারা বসে পড়তো। কি বলেন, ঠিক কিনা? প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না, একটা ফুসি হলো তারা দিয়ে যাইতো, কি করে এখানে কি চলে, হ্যাঁ এরকম করতো অবশ্যই। কিন্তু এটা করার কারণে আমাদের আক্ষেপের কিছু নাই। আমরা যারা এখানে আসছি, আমরা দামি মজলিসের মধ্যে আসছি, আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আবৃত করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে আর বড় কি পাওনা আছে? নেক কাজের মধ্যে লোক একটু কমই হয়, এইজন্য লোক কম হয়, এটা আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই যে আমাদের মাহফিল দিলাম, মাহফিলের মধ্যে মানুষ কম হলো। এইজন্য উচিত যে উলামায়ে কেরামের সুহবত আসবেন, বড় বড় উলামায়ে কেরাম আসবে, তাদের দুই একটি কথাবার্তা শোনার জন্য আপনারা চলে আসবেন। সুহবতের কারণে অনেক গুন্ডা মানুষ হয়ে যায়, সুহবতের কারণে অনেক ডাকাতও ভালো হয়ে যায়, চোরও কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য বাবা উলামায়ে কেরামের সুহবতে আসবেন, উলামায়ে কেরামকে মুহাব্বত করবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন, উলামায়ে কেরাম যা বলে এইভাবে আগাইবেন। উলামায়ে কেরামের বাইরে কোনো কিছুই করার চেষ্টা করবেন না। এটা হলো আপনার আমার জিম্মাদারি। কারণ এই জামানায় নবী খুঁজে পাবেন না, নবীকে খুঁজে পাবেন না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদেরকে খুঁজে পাইবেন। আর উলামায়ে কেরামের সুহবতে আসবেন, দিল আপনার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। উলামায়ে কেরাম ছাড়া দুনিয়া এতদিন পর্যন্ত টিকে থাকা সম্ভব নয়, নিজাম ঠিক থাকবে না। উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে নেক কথা বলবে, ভালো কথা বলবে, দিক নির্দেশনা দিবে, ততদিন পর্যন্ত এই দেশটা ঠিক থাকবে, পৃথিবীকে আল্লাহ তাআলা কি করবেন, কায়েম রাখবেন। এই জন্য উলামায়ে কেরামের কথা ছাড়া আপনারা এক পাও নড়বেন না। এই যে তাবলীগ ইজতেমার ময়দানের বিষয় জানেন তো, তাবলীগের ক্ষেত্রেও এখন মানুষে বলে 2 ভাগ হয়ে গেছে। না, কিসের তাবলীগের মধ্যে 2 ভাগ? এক তাবলীগ, এক কাকরাইল হবে, এক ইজতেমার ময়দান হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে সব হবে। কি বলেন, ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ হবে না। অনেকেই মনে করে যে সাতপন্থী আর হলো জুবায়েরপন্থী তাবলীগ। অনেক মিডিয়াও এমন আছে, মিডিয়ায় বলতে থাকে যে সাতপন্থী আর জুবায়েরপন্থী তাবলীগ। না, সাতপন্থী আর জুবায়েরপন্থী তাবলীগ না, বরং তাবলীগ হলো সকলের তাবলীগ, সকলের কাছে দ্বীন পৌঁছাইতে হবে। এটা ব্যক্তিগতভাবে কোনো কি নয়, তাবলীগ নয়, এটা এক সাজের তাবলীগ নয়। অনেকে এই ইজতেমার ময়দানে 3 জনকে শহীদ করা হয়েছে, এমনও কারগুজারি আছে ওই ইজতেমার ময়দানে এমন কইছে, এই তুমি কি আল্লামা মামুনুল হকের গ্রুপ নাকি? তুমি নাউজুবিল্লাহ, মামুনুল হকের গ্রুপ বলে তাকে পিটানো হয়েছে।
তুমি মামুনের গ্রুপ করো নাকি? এরকম করে করে বলে বলে তাদেরকে পিটানো হয়েছে। আরে শুধু মামুনুল হক কেন, যদি পৃথিবীর মধ্যে কোনো উশৃঙ্খলা সৃষ্টি হয় এগুলো ধরাই দিবে কে? আপনি আমি ধরাই দেব না হক্কানি উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম এগুলোকে চিহ্নিত করবেন। এটা শুধু একজনের পক্ষে নয়, সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা। যেখানে বাতিল আসবে এই বাতিলকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য, দূরীভূত করে দেওয়ার জন্য উলামায়ে কেরামের ভূমিকা থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? আর এই উলামায়ে কেরামের ভূমিকার জন্য আমাদের দায়িত্ব হলো উলামায়ে কেরামের সাথে থাকা। পারবো তো আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকতে? পারবো তো ইনশাআল্লাহ। ইজতিমার ময়দানে যদি ডাকা হয় যে উলামায়ে কেরামের ইজতিমা, আগের যে সিলসিলা ছিল ইজতিমা হবে একটাই, উলামায়ে কেরামের নেতৃত্ব হবে। আর এই সন্ত্রাসবাদী যারা আছে সাতপন্থী, আমার ভাইদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, 2018 সালেও তারা শহীদ করেছে। আবার এই 2024 সালে রক্ত খেকো সন্ত্রাস বাহিনী তাবলীগের জামাতের নাম দিয়ে তারা মানুষদের উপর টর্চার চালাচ্ছে, তাবলীগী সাথী ভাইদের রক্তপাত নিয়ে খেলা করছে। কি বলেন, ঠিক কিনা? এই ধরনের গুন্ডামি তাবলীগ আমরা এলাকার মধ্যে হতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? সাতপন্থী যদি কোনো তাবলীগ সন্ত্রাস বাহিনী যদি আমার এলাকার আশপাশে আসে তাহলে আমার নিজ দায়িত্বে তাদেরকে আমি প্রতিহত করব। পারবো তো ইনশাআল্লাহ? এই যে আমার যে সাথী ভাইরা তাবলীগের নাম দিয়ে মানুষের উপরে জুলুম করলো, রক্তপাত ঘটাইলো, তারা নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, তাদের পরিস্থিতিটা কেমন? তারা কি মনে করে তাদের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে মিশকাত মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল বলেন আতাদরুনা মাল মুফলিস। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই তোমরা কি জানো সব থেকে গরীব কে? قال المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবায়ে কেরাম বললেন, গরীব হলো ওই ব্যক্তি যার কাছে ধন সম্পদ নাই, যার কাছে টাকা পয়সা নাই, সেই তো সব থেকে দরিদ্র, সেই তো সব থেকে বড় অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। গরীব হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে অনেক নামাজের আমল নিয়ে আসবে, অনেক যাকাতের আমল নিয়ে আসবে, আর অনেক রোজার আমল বান্দা কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাদাফা হাযা ওয়া আকালা মাল হাযা। আর সাথে সাথে এটাও নিয়ে আসবে, সে আরেকজনকে কি করেছে? গালি দিয়েছে। কি করেছে? গালি দিয়েছে। গালি দেওয়া এটা ফাসিক ফুজ্জারের কাজ। আজ আমরা কথার মধ্যে গালি না দিলে কথার মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে না। গালিকে আমরা কেমন যেন কৌতুক বানাই ফেলেছি, ফানি বানাই ফেলেছি। কথায় কথায় গালি, এটা হলো ফাসিকদের কাজ। এই জন্য কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। গালি দেওয়া এটা হলো জুলুম, এই জুলুম করা যাবে না। ওয়াকাযাফা হাযা, 2 নম্বর গুণ হলো জুলুমের। যে অন্যের নামে অপবাদ দিয়েছে, আরেকজনকে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, সে ওই কাজ করে নাই কিন্তু তাকে ওই কাজে করায়া মিথ্যা বলে তাকে ফাঁসানো হয়েছে। এই কারণে আল্লাহ তাআলার আদালতে বান্দার জবাবদিহি করতে হবে। আর 4 নাম্বার হলো আকালা মাল হাযা, আরেকজনের মাল ভক্ষণ করা, অন্যায়ভাবে আরেকজনের মাল ভক্ষণ করা। আরেকজনের মাল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলার কাঠ গড়ায় বান্দার জবাবদিহি করতে হবে। এক বিঘা পরিমাণ জাগার কারণে হাসরের ময়দানে আপনার সঙ্গে কঠিন অবস্থা হবে।
বান্দার হক পরিপূর্ণ দিয়ে তারপরে আপনার পাড়ি দিতে হবে। কিন্তু হাসরের ময়দানে তো বান্দা যে জমিন দুনিয়ার মধ্যে আর একজনে মাল খেয়েছিল, হাসরের ময়দানে কি আর মাল খুঁজে পাওয়া যাবে নাকি? হাসরের ময়দানে জমিন পাওয়া যাবে নাকি? জমিন পাওয়া যাবে না, মাল পাওয়া যাবে না। আর একজনে মাল বক্ষণ করেছি, এগুলো জুলুম। এই জুলুম আল্লাহ তাআলার কাঠগড়ায় কঠিন হিসাব দিতে হবে। ওয়াসাফাকা দামাহাজা, আর রক্তপাত করা এটাও এক ধরনের জুলুম। এক ভাই আর এক ভাইয়ের রক্তপাত ঘটানো এটা হলো জুলুম, ফাসিকদের কাজ। এই জুলুমের কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় কি করতে হবে? জবাবদাহি করতে হবে। আর এক ভাইকে আপনি অন্যায়ভাবে লাঠি পিটা করেছেন, সাধারণ মানুষ নয়, তারা দ্বীন প্রচার করার জন্য ইস্তেমার ময়দানে গেছিল, অন্যায়ভাবে রাতের আধারে তাদেরকে লাঠি পিটা করা হয়েছে। এমনও পত্রিকার মধ্যে আছে একজন নবীন আলেম দাওরা জামাতে পড়ে, দাওরা দুটাকে, আর কিছুদিনের মধ্যেই সে মাওলানা হয়ে যাবে। তিনি ইস্তেমার ময়দানে পাহারা দিচ্ছেন, সন্ত্রাস বাহিনী তাকে এমন ভাবে আঘাত করছেন, তার হাতের জোড়াগুলো ভেঙে ফেলেছে, পায়ের জোড়াগুলো ভেঙে ফেলেছে, দাঁতগুলোকে থিতরায়ে ফেলেছে। মারতে মারতে আমার ওই ভাইকে শহীদ করে ফেলেছে। আবার তারা এই সন্ত্রাসীরা বলে আমরা নাকি তাবলীগ করি। সাদ ভাইরা, সাদ সন্ত্রাসীরা তারা বলে তাবলীগ করে। মানুষের রক্তপাত ঘটায় যারা, তারা কি প্রকৃত তাবলীগ ওয়ালা হতে পারে না? তারা সন্ত্রাসী। বলেন, সন্ত্রাসকে সন্ত্রাস বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব। রক্তপাত ঘটাবে, রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে, আর তারা দাবি করবে আমরা পাক্কা মুসলমান। হাদিসের ভাষ্য অনুযায়ী তারা হলো জালেম, তারা সবথেকে বড় জালেম। আল্লাহর কাঠগড়ায় তাদের অবশ্যই জবাব দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? রক্তপাতের হিসাব এটা অবশ্যই দিতে হবে। এই জন্য রক্তপাত এটা তো এক ভাই আর এক ভাইকে করা মহা অন্যায়। তার মধ্যে দ্বীনি কাজ করতে গিয়ে রক্তপাতের ঘটানো হয়ে শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য ভয়াবহ বিষয়। এগুলো বন্ধ করতে হবে। এক ইস্তেমার ময়দান এক থাকতে হবে। শুধুমাত্র সাদ সাহেব যদি একটা ভুল যদি তার স্বীকার করে নিত, হ্যাঁ আমি যদি ভুল করে থাকি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পেলেন, সকলের পরামর্শে তিনি খলিফা হয়ে গেলেন। তিনি ভাষণের মধ্যে এটাও বলেছিলেন যে যদি আমি সঠিক কথা বলে থাকি, কোরআন হাদিসের মোতাবেক যদি আমার কথা হয়, তাহলে তোমরা আমার কথাগুলো মানবে। আর যদি আমার কথাগুলো কোরআন হাদিসের থেকে বাইরে হয়, আমার মন গড়া হয়, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে হয়, তাহলে আমার কথা তোমার অনুসরণ করতে হবে। খলিফাদের শিক্ষা এগুলো, সাহাবায়ে কেরামের শিক্ষা। আর এই সাদ সাহেব বৈদেশিক একজন মানুষ, তার কারণে আমার বাংলার জমিনের মধ্যে ভাই ভাই রক্তপাত হচ্ছে, শুধুমাত্র তার একটা ভুল, তার ভুলগুলো স্বীকারোক্তি না নেওয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? এই তার ভুলটা স্বীকার করে নিলে আর কোনো সমস্যা ছিল না, এই রক্তপাত আর হতো না, আমার ভাই আপনার ভাই শহীদ হতো না। এই জন্য এই রক্তপাতকে বন্ধ করতে হবে। অন্যায়ভাবে আরেকজনকে মারা এটা হবে জুলুম। এই জুলুমের কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় হিসাব দিতে হবে। হিসাব এবার কিভাবে হবে? এতগুলো অন্যায় করেছে, জুলুম করেছে, এখন এগুলোর বদলা দিতে হবে। দুনিয়ার মধ্যে বিচার হয় কি হয় না? হয় না? বিচার করলে যেরকম বিচার হয়, হাসরের ময়দানে এরকম ভাবে বিচার করা হবে। তুই বান্দার উপরে জুলুম করেছিস, তুই অরূপ মাল খেয়েছিস,
অপবাদ দিয়েছিস, তাকে গালি দিয়েছিস, তাকে অন্যায়ভাবে মেরেছিস, এগুলোর হিসাব দে, এগুলো হিসাব দিবে। ভাই মিন হাযা হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এগুলো হিসাব দিবে। বান্দার যত নেক আমল আছে সব নেক আমল গুলো দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বান্দার যত নেক আমল ছিল, নামাজের আমল ছিল, রোজার আমল ছিল, যাকাতের আমল ছিল, অনেক আমল, এই সব আমল গুলো দিয়ে দিতে হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন বান্দার সব নেক গুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বান্দার সব নেক গুলো শেষ হয়ে যাবে, এখন কি করবে? বান্দার নেক আর নাই, নেক দিতে সব নেক গুলো শেষ হয়ে গেছে, আর কোন নেক তার আমলনামার মধ্যে নাই। এখন উখিযা মিন খাতায়াহুম, পাওনাদার এখন পর্যন্ত শেষ হয় নাই। পাওনাদারকে তার যত পাপ আছে, পাওনাদারের পাপ গুলো তার উপরে দিয়ে দেওয়া হবে। পাওনাদারের এখন হয়ে যাবে গুনাহ মুক্ত, পাওনাদার হয়ে যাবে জান্নাতি। ফাতুরিহা ফিন্নার, আর যে জুলুম করেছিল, অন্যের মাল বক্ষণ করেছিল, অনেক নামাজ নিয়ে আসছিল, অনেক রোজার আমল নিয়ে আসছিল, কিন্তু আর একজনে হক মারার কারণে, আর একজনকে কষ্ট দেওয়ার কারণে সে হয়ে যাবে জাহান্নামী। এটা আপনার আমার জন্য ভয়ানক জুলুম, এটা বড় ভয়াবহ বিষয়। যারা এই জুলুম করেছে তাদেরই শেষ পরিণতি ভালো হয় না। ফেরাউন জুলুম করেছে, ফেরাউনের জুলুমের কারণে ফেরাউনের শত্রু দাঁড়াইছিল কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন যখন জানতে পারলেন যে আমার রাজত্ব আরেকজন নিয়ে যাবে, আমার রাজত্ব আরেকজনের হাতে চলে যাবে, এই কারণে ফেরাউন কিপ্তিয়া বংশের যত নবজাতক শিশু ছিল সব শিশুকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। মহিলাদেরকে আলাদা রেখেছে, পুরুষদেরকে আলাদা রেখেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেয় নাই। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বাচ্চা কাচ্চা হবে। আর ফেরাউনের ভিতরে ভয় যে যদি কোনো বাচ্চা আসে তাহলে তো আমার মসনদ সে নিয়ে যাইতে পারে, এই ভয়ে যত বাচ্চা আছে সবগুলোকে হত্যা করছে। রাখে আল্লাহ মারেকে সবগুলোকে হত্যা করার পর তার যে শত্রু তাকে আল্লাহ তাআলা কি রাখছে? বাঁচায় রাখছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে, এই তোর বাচ্চাকে তুই নীল নদে ফেলে দে, একটা কাঠ সুন্দর করে বানায় এই কাঠের উপরে শোয়া তোর এই বাচ্চাকে ভাসায়। মা এখন তো সন্তানের মহব্বতটা মার মধ্যে অনেক বেশি, মার মধ্যে একটু ভয় আছে যে আমার বাচ্চাকে যদি এই নদীর মধ্যে আমি ফেলে দেই তাহলে তো আমার বাচ্চাটা মারা যাবে, পানিতে ডুবে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা তার মাকে সান্ত্বনা দেয়, বলে এই মূসার মা চিন্তা করো না, তুমি হিম্মতের সহিত তুমি তাকে পানির উপরে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তার গন্তব্যস্থানে আমি তাকে পৌঁছায়া দেব। মার ঈমানের পাওয়ারটা কেমন ছিল! মা আর দেরি করে না, আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে নদীর মধ্যে তার সন্তানকে ফেলে দিছে। আর সন্তান ভাসতে ভাসতে একদম ফেরাউনের যে ঘাট ছিল যেখানে বসে ফেরাউনের স্ত্রী এসে গল্প গুজব করতেছে, ওই স্থানে কাঁটা ভাসতে ভাসতে গেছে। এবার ফেরাউন তার সঙ্গীদেরকে বলেন, তার দলদেরকে বলেন, এই ওই যে বাক্সটা দেখা যায় ওটা নিয়ে আসো। বাক্সটা আনার পর দেখতে পায় একদম ফুটফুটে সুন্দর, চেহারাটা বড় সুন্দর, চেহারা দেখলে মায়া লাগে, মোহাব্বত লাগে। কিন্তু ফেরাউনের কাজ তো বাচ্চা হলে বাচ্চাকে কি করে ফেলা? হত্যা করে ফেলা। কি করে ফেলা? হত্যা করে ফেলা।
তার নিয়ম অনুযায়ী এই বাচ্চাকে এখনো হত্যা করে ফেলবে। কিন্তু ফেরাউনের স্ত্রী বলে, না না, আমাদের কোনো বাচ্চা নাই, এত সুন্দর ফুটফুটে সন্তান, আমরা তাকে রেখে দেই, হয়তোবা সে তোমার শত্রু না, তোমার শত্রুকে তুমি তো আগেই মেরে ফেলেছো, কতজনকে তো তুমি মেরে ফেলেছো, হতে পারে এটা তোমার শত্রু না, তাকে হত্যা করো না। এই নিজের শত্রুকে ঘরের মধ্যে লালন পালন রাখে আল্লাহ মারে কে। এখন এই যে মুসা আলাইহিস সালাম অন্য কারো দুধ পান করে না, মুসার বোন ফেরাউনের বাড়িতেই কাজ করত। মুসার বোন এবার ফেরাউনকে বলে, আমার জানা মতে একজন দাত্রী আছে, যে দাত্রীর দুধ সকলেই পান করে, সকলেই খায়, কেউ ওই দাত্রীর দুধ পান না করে। বোন তার মার কথা বলতেছে, ভাই ওই মুসার বোন ওই বাসায় কাজ করে, যে আমার জানা মতে একটা দাত্রী আছে, এই দাত্রীর দুধ সবাই পান করে, সবাই খায়। ফেরাউন বললেন, যাও তাকে ডাকো। দাত্রীকে ডাকছেন ফেরাউনের মা। মুসার মার দুধ পান করাইছে কে? আল্লাহ। মুসার মার দুধ পান করাইছে মুসা, আর কারো দুধ পান করেন, কলা কৌশলে পান করাইছে। ফেরাউন নিজের শত্রুকে লালন পালন করছে, বড় করছে, সন্তান নাই, একদম আদর করে মুসাকে কোলের মধ্যে নিছে। মুসা আলাইহিস সালামের সাথে খেলাধুলা করে। হঠাৎ একদিন মুসা ছোট বাচ্চা, এমন জোরে একটা থাপ্পড় মুসাকে মারছে। কিছু কিছু কিতাবে পাওয়া যায় যে তার অবস্থা কঠিন হয়েছে, 40 দিন পর্যন্ত তার পাতলা পায়খানা হয়েছে। 40 দিন পর্যন্ত তার কি হয়েছে? পাতলা পায়খানা হয়েছে, এই থাপ্পড়ের কারণে। এই থাপ্পড় খাওয়ার পর ফেরাউন বললেন, না, এটা তো স্বাভাবিক কোনো বাচ্চা না, এটাই মনে হয় আমার শত্রু। তখন তার মনের মধ্যে আবার একটু দুগদুগি চলে আসছে, আর তার স্ত্রী আবার আসছে। কারণ সব ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে স্ত্রী আগে কি আসে, জেনে যায়, এগুলো বুঝতে থাকে। আরে তোমার মনের মধ্যে খালি একই ভয়, এই ছোট বাচ্চা, সে আর কি বুঝে। তো এই কারণে এই বাচ্চাকে পরীক্ষা করার জন্য ওই বাচ্চার সামনে একটা কমলা, কিছু কিছু রায়াতের মধ্যে আছে আবার কি স্বর্ণ রাখছে, আর কমলা রাখছে, আর এক পাশে কি রাখছে? আগুন রাখছে। এখন কোনটা ধরে? এখন দেখি সে কি বাচ্চা না আসলেই বড়, বুঝমান নাকি অবুঝমান। মুসা আলাইহিস সালামকে যখন ছাইড়া দিছে, এই ছাইড়া দেওয়ার পর সে দৌড়ায়া শুরু পর্যায়ে চাইছিল যে হাতটা একটু কই দিবে, ওই কমলার দিকে কি হাতটা দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, এই বান্দা সাবধান, এই কমলার মধ্যে হাত দেওয়া যাবে না। যদি কমলার মধ্যে হাত চলে যায় তাহলে ফেরাউন থেকে কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। তো ওই কমলার দিকে হাত না দিয়ে ডাইরেক্ট কি দিছে? আগুনের মধ্যে হাত দিছে। আগুনের মধ্যে হাত দিয়ে সঙ্গে সঙ্গে কি করেছে? গালের মধ্যে কয়লা দিয়ে দিয়েছে, যার কারণে মুসা এর জিহ্বার মধ্যে কি জড়তা, এই জড়তা কারণে আল্লাহ তাআলা তার সহযোগী হারুন আলাইহিস সালামকে প্রেরণ করেছে। যদি সে ওই আগুনের মধ্যে হাতটা না দিত, ওই অবস্থায় কি করতে? তাকে হত্যা করে ফেলবে। কিন্তু বাঁচাইছে কে? আল্লাহ। রাখে আল্লাহ মানে কি? শত্রুকে নিজের ঘরের মধ্যে পালছে। মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেছে। এবার মুসা ফেরাউনকে দাওয়াত দেয়। মুসা জায়গায় জায়গায় এবার উলামায়ে কেরাম মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দাওয়াত দেওয়া শুরু করছে। আর এই দাওয়াতের কারণে মুসা আলাইহিস সালামের শত্রু আরো ফেরাউন প্রকাশ হয়ে গেছে। বড় হওয়ার পর দাওয়াত দেওয়া শুরু করছে। দাওয়াত দেওয়া যখন শুরু করছে, তখন থেকেই ফেরাউনের শত্রু হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিল। তার খোদা তাকে মুজিজা দিয়েছিল
এই মুআজিজা স্বরূপ, পরীক্ষা স্বরূপ ফেরাউন যখন দেখলো দলে দলে মুসলমান হয়ে যাইতেছে, তখন তিনি জনসম্মুখে একত্রে অনেককে ডাকাইছে। মুসা এর জাদুকর, তাকে জাদুকর বলে সাব্যস্ত শুরু করছে। এই মুসার দিকে তোমরা কেন দৌড়াও? সে তো একটা জাদুকর, তার দিকে যাওয়া যাইবে না। আর বাস্তবিক পক্ষে জাদুকরদের এনে এই মুসা আলাইহিস সালামের সামনে বিভিন্ন সাপ ছেড়ে দিছে। জাদুকররা সাপ ছেড়ে দেওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে এই জাদুকররা, তারা ছিল খ্রিস্টান। এখানে একটা কথা আছে, এই জাদুকররা মুসা আলাইহিস সালামকে সম্মান দিয়েছে, নবী হিসেবে সম্মান দিয়েছে। নবীর সম্মান দেওয়ার কারণে জাদুকরদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জামানায় যারা আপনারা আছেন, উলামায়ে কেরামকে সম্মান দিবেন, উলামায়ে কেরামকে ইজ্জত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম এক সময় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসার বিদ্বেষী হওয়া যাবে না। জাদুকররা এবার তাদের জাদু দেখানোর জন্য প্রস্তুত নিয়েছে। মুসা আলাইহিস সালাম তিনিও প্রস্তুতি নিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের মর্যাদা, তার চেহারা আকৃতি দেখে খ্রিস্টানদের ভিতরে মহব্বত চলে আসছে, ভালোবাসা চলে আসছে, যার কারণে জাদুকররা মুসাকে বলেন, এই মুসা, আপনি কি আগে জাদু দিবেন? আপনি কি আগে জাদু দেখাইবেন? আপনি কি আগে লাঠি ফেলবেন, নাকি আমরা আমাদের জাদু আগে দেখাই? সম্মান দেখাইছে। এই সম্মান দেখার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানের কারণে পছন্দ হয়ে গেছে যে নবীকে সম্মান দিয়েছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন অনেকগুলো সাপ ফেলছে, সব সাপগুলো মুসা আলাইহিস সালাম এর এক লাঠি ফেলার কারণে লাঠিটা বিশাল আকৃতির ছাক ধারণ করছে। মুসা আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলে, ওগো মুসা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই লাঠির নেজটা তুমি ধরো, সাপের লেজটা তুমি ধরো, আবার লাঠি হয়ে যাবে। তো সাপের লাঠি, সাপের লেজ যখন ধরছে, লেজ ধরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো লাঠি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর এই জাদু মাঝখানে জাদুকররা তার এই সাপের অবস্থা দেখে তার অবাক হয়ে গেছে। তার অবাক হয়ে সকলেই এক বাক্যে বলল, আমরা সকলেই মুসার ইলাহের প্রতি ঈমান আনলাম, বলে সুবহানাল্লাহ। সকলে মুসার প্রতি ঈমান আনছে, মুসার ইলাহের প্রতি ঈমান আনছে। আর মুসা তো ফেরাউনের শত্রু, মুসাকে যেভাবে হোক তাকে তো শেষ করতে হবে। মুসাকে শেষ করার জন্য ধাওয়া করছে। ধাওয়া করার কারণে আল্লাহ তাআলা শেষ পরিণতি ফেরাউনের কি করেছে? জুলুম করেছে। এই জুলুমের কারণে নবীর সঙ্গে বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারছে। এই জামানায় যদি কেউ উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, উলামায়ে কেরামের সঙ্গে চোখ তুলে তাকায়, তাহলে ওর দশাও ঠিক এমনই হবে। ওর মরণের সময় ঈমানের সহিত মরণ হবে না, ওর মরণের সময় ওর মুখটা কিবলার দিকেও থাকবে না, ওর কামাই রুজির মধ্যে বরকত হবে না, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করার কারণে। কি বলেন, ঠিক কিনা? এই কারণে উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে থাকবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আছে যেদিকে আমরা আছি সেখানে। আমার সাথে একটু মিছিল করেন একটু। উলামায়ে কেরাম যেদিকে, উলামায়ে কেরাম যেদিকে, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় ইসলামকে রক্ষা করতে হবে, বাতিলকে দূরীভূত করতে হবে, আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম, বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।